মাঝে মাঝে মনটা একটু হাওয়া বদল করতে চায়, তখনই মনে হয় কাছে পিঠে কোথাও একটু টুক করে ঘুরে আসি। আর সেই রকমই একটা সুন্দর জায়গায় চলে গিয়েছিলাম আমরা একটু ঘুরু করতে। জায়গাটা কি, চলো দেখে নিই। হয়তো লোকেশনটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘায়। আর সেই সকালটা ছিল আমার কাছে একদম অন্যরকম। কেন জানো? কারণ আমি তো এত ভোর ভোর ঘুম থেকেই উঠি না। আমার মর্নিং কখন হয় সেটা তো আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু আজ বলবো না। দেখেছো আজকে রাস্তাটা কত ফাঁকা। আজকে ও আমাকে স্টেশন দিয়ে আসছিল, আর এইখানে দেখো স্টেশনে গিয়ে দেখি আজকে সবাই এসে হাজির আমার আগে। আমি অলওয়েজ লেট, বাট আজকেও যে লেট হবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, ট্রেনের ঠিক আগেই পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। গিয়ে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্মে। আর সেটা এনজয় করতে করতেই ভাবলাম যে কবে আমি বন্দে ভারতে উঠবো, কারণ বন্দে ভারতে ওঠাটা আমার কাছে ড্রিমই রয়েছে। আর এই দিকে আমাদের ট্রেনে উঠে আমাদের সিটও খুঁজে আমরা বসে পড়েছি। আর দেখো আজকে আমাদের সিটটা একটু এলোমেলো পড়েছে। এলোমেলো ঠিক বলবো না, কারণ হচ্ছে মাসিদের তিনজনের এক জায়গায় পড়েছে আর আমার আর বোনের সিটটা অন্য জায়গায় পড়েছে। উইন্ডো সিট রয়েছে, সেই জন্য একটু আনন্দ করে সিটে বসে পড়লাম। আর যেহেতু উইন্ডো সিটটাতে বোন বসেছিল আর হাওয়াটা বেশ লাগছিল আমারও। সকালের দিকের সুন্দর মনোরম হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। আর এইবার না গিয়ে দেখলাম দীঘার ট্রেনটা ঠিক চেঞ্জ করে দিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমাদের আগেই বুকিং করা ছিল, আর হোটেলের ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তাই হোটেলের ডিটেলস আর এখানে শেয়ার করলাম না। রেডি হয়ে গেছি ফার্স্ট ডে দীঘাতে স্নান করতে যাওয়ার জন্য। এই যে দেখো আমার সানগ্লাসও রেডি, আমিও রেডি। আর এখন আর চেঞ্জ করিনি, আর এই যে জামাটা পরে এসেছিলাম এই জামাটা পরেই স্নান করতে চলে যাচ্ছি। আর কারণ এই জামাটা একটু হালকা পাতলা আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজ যেহেতু আমরা প্রথম দিন স্নান করছি, কাল কি হবে জানি না, কারণ কাল আমরা সাইড সিনে যাবো, তো সেই জন্য আজকে একটু ভালো করে স্নান করার ইচ্ছে আছে। আর কাল যেহেতু আমরা বিচে যেতে পারবো না স্নান করতে, তো সেই জন্য কালকে আমরা পুলে স্নান করবো, এটাই আপাতত ইচ্ছে আছে। এই দেখো আমরা এখন সবাই মোটামুটি রেডি যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। ফাইনালি বিচের একদম কাছে চলে এসেছি আমরা। আজকে না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সেই জন্য লোক তো রয়েছে প্রচুর, ছড়ানো ছেটানো এই প্রান্ত থেকে ও প্রান্ত। আর আমরা যেহেতু এবার এই দিকের হোটেলে রয়েছি, সেই জন্য বিচটা একটু তুলনামূলক একটু ফাঁকা। ওই দিকে দেখো আরও বেশি। চলো আর ওয়েট করা যাচ্ছে না, এবার আমরা স্নানে নেমে যাই। কিন্তু এইবার দীঘাতে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে, যে আমার স্নান করতে একদমই ভালো লাগেনি। স্নান করে মজা হয়েছে সেটাও বলবো না। দেখো এখানে পাথরের ভাঁজে কতগুলো মাছ কিলবিল করছে, আর এই মাছগুলো কিন্তু ঠিক মানে জল যখন জোয়ার আসে তখন ওই জলগুলো এসে ওখানটা জমে থাকে, তারপরে ওখানে মাছগুলো আর বেরিয়ে যেতে পারে না। কিছুক্ষণ সমুদ্রে স্নান করার পর আমরা চলে এসেছিলাম পুলে। আর আমাদের হোটেলের মধ্যে কিন্তু ছিল এই সুইমিং পুলটা। যেহেতু এটা হোটেলের ভেতরে, সেই জন্য খুব সেফটিও ছিল, আর চারিদিকে একটু ক্যামেরা রয়েছে। আর এখানে স্নান করতে গিয়ে বেশ ভালো লাগছিল আমার। আমি তো এবার সমুদ্রের চেয়েও পুলে স্নান করতেই বেশি এনজয় করেছি। এবার প্রথমবার আমাদের পুলে স্নান করা। দেখো পাশে যে বসে আছে পাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মাসিরা। মাসিরা যেহেতু নামতে পারবে না, তাই একটু পা ডুবিয়ে বসেছিল। আর পুলের জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। এখন না খুব বেশিভাবে যেন মিস করছি এই জায়গাটাকে। মনে হয় বাড়িতে যদি একটা পুল বানিয়ে নিতে পারতাম কতই না মজা হতো। দেখো আমাদেরকে দেখেই হয়তো বুঝতে পারছো আমরা কত এনজয় করছি। আমি তো এই দুদিনে মনে হচ্ছে অনেকটা সুইমিং শিখে গিয়েছিলাম। প্রত্যেকবারই হোটেলের চেয়ে এবারের হোটেলটা কিন্তু একটু আপগ্রেডেডই ছিল, সেই জন্যই আমরা সুইমিং পুল থেকেই কিন্তু এই হোটেলটা বুকিং করেছিলাম। আর দেখো এখানে আমি আর বোন কত এনজয় করছি। আর ওখান থেকে কিন্তু রেঞ্জ নেওয়া যায় ড্রেসগুলো, বাট আমার খুব একটা এই জিনিসটা ভালো লাগে না, তো সেই জন্য আমি বাড়ি থেকেই একটা ড্রেস কিনে গেছিলাম। আর এইদিকেই ভাইটা আমাকে কি বলছিল জানো, যে দিদি তুমি একটু ওই সাইডটায় সরে যাও, আমার এই ভাইটা একটুখানি জাম্প করবে। আর জাম্প করলে না অনেকটা জল ছিটিয়ে এদিক ওদিক সরে যায়, তো আমার তো খুব ভয় লাগে জিনিসটা, তা সেই জন্য আমি ভয়ে আগে থেকে সরে গিয়েছিলাম। আমাদের দুপুরের লাঞ্চের মেনু খুবই সিম্পল, কারণ আজকে আমরা একদমই লাইট খেতে চেয়েছিলাম।
আর কারণ ঘুরতে আসলে না এই টাইপের খাবার খাওয়াই আমার মনে হয় বেটার। আর এখানে আমরা প্লেন রাইস নিয়েছি, এখানে রয়েছে আলু পোস্ত, ডাল রয়েছে, আর ডিমের পোচ নিয়েছি, মাছ ভাজা, আর হচ্ছে আলুর চিপস। আজকের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এইটুকুই। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা আজকে খাবারটা রুমেই নিয়ে নিয়েছি, কারণ আর কেউ ড্রেস পরতে ইচ্ছা করছিল না যে ভালো ড্রেস পরে নিচে গিয়ে খাবো, তো রুমেই খেয়ে নিচ্ছি আজকে দুপুরের খাবারটা। সো আজকে দীঘার আমাদের ফার্স্ট ডে, আর এখন সন্ধেবেলা, আর আমরা এখন যাবো সাইট সিনে। তার জন্য একটু ছোট্ট করে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের রেডি হওয়া মানে তো জানোই এরকম, মামা সেরে নিচে ওয়েট করছে, আমি আর বোন এখন যাচ্ছি তলায়। সেখান থেকে দেখে একটা টোটো কি অটো পাওয়া যায় কিনা, তো সেখান থেকে যাবো ঢেউসাগর। এসে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করার পর। আর দুপুরে লাঞ্চটা আজকে আমরা হোটেল থেকেই নিয়েছিলাম, রুমে নিয়ে নিয়েছিলাম, সেই জন্য আরোই আরামে ঘুমটা যেন আরো বেড়ে গেল। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। আর এখন এই প্রত্যেকটা রুমে ঠিক সিস্টেমটা এইরকমই থাকে। দেখো এইভাবেই কিন্তু হোটেলের রুম থেকে বেরোতে হয়, গিয়ে আবার লক করে চাবিটা রিসেপশনে দিয়ে আসতে হয়। তো এখানেও আমি সেটাই করছিলাম। হোটেল থেকে বাইরে বেরিয়ে ভাবলাম যে এইবার একটা আমাদের টোটো ধরতে হবে। এই আশেপাশের হোটেলগুলো দেখছো কি সুন্দরভাবে সাজিয়েছে না? আর সন্ধ্যেবেলা দেখতে এই পাড়াটা বেশ ভালো লাগে। সব রিসর্টগুলো এত সুন্দরভাবে সেজে ওঠে যে চারিদিকটা যেন মনে হয় দিওয়ালি। আমাদের এখানে যেমন দিওয়ালির সময় চারিদিকে সব বাড়িগুলোতে এরকম আলো জ্বলে, তো এইখানেও প্রত্যেকটা হোটেলের থেকে আলোর রকমারি খেলায় মেতে ওঠে। আর এখন দেখো আমরা একটা টোটো ধরে চলে গিয়েছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরটা যেন বরাবরই খুব পছন্দের একটা জায়গা। দীঘার আর 5টা জায়গার চেয়ে আমার ঢেউসাগরটা বেশ ভালো লাগে। যদিও এখন লোকের আনাগোনা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে ঢেউসাগরে আগে এত লোক যেতই না, কিন্তু এখন দেখলাম মানে রিসেন্ট এইবার দেখলাম প্রচণ্ড পরিমাণে লোক ওখানে ভিড় জমিয়েছে। যদিও এটাতে এন্ট্রি ফিজ রয়েছে, আর এখন বোধহয় 20 টাকা করে ভাড়া। হ্যাঁ, 20 টাকা করেই। আমরা 5 জন গিয়েছিলাম, তাই 100 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম। আর ভেতরে অনেক রকম রাইডিং রয়েছে। আর এই যে এম লেখা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। যত ভেতরের দিকে গেলাম তত বেশ ভালো লাগছিল। চারিদিকে এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এটা তো আছেই, তার থেকে সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে ঢেউসাগরে মানে একদম সমুদ্রের গায়ের হাওয়াটা অসাধারণ লাগে। আর এইখানেও অনেকে একটা ফটোজনিক পজিশন বলতে পারো, এখানে সবাই মিলে ফটো তুলছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একদম সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম একদম বিচ মার্কেটে। সেখানে মার্কেট থেকে কিছু কেনাকাটা করে এইবার আমরা ফিরবো হোটেলে। আর হোটেলেই আমাদের রেস্টুরেন্টে খাবার বলাই ছিল, তো গিয়ে ওখান থেকে খাবার খেয়ে নিয়ে আজকের মতন দিনটা শেষ করব। তো কেমন লাগে?